হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আয় আরো বেঁধে বেঁধে থাকি, হেডিং কর। মান 5-এর প্রথম প্রশ্নে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষা লেখো। দ্বিতীয় প্রশ্ন লেখ আয় আরো বেঁধে বেঁধে থাকি, হাইফেন দিয়ে লিখবি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন। জিজ্ঞাসা চিহ্ন এভাবে থাকা প্রয়োজন কেন। কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, জিজ্ঞাসা চিহ্ন এভাবে থাকা প্রয়োজন কেন। 1+4। 3 নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর, হাইফেন দিয়ে লেখ আমরা কারা, হাইফেন দিয়ে লিখবি আমরা কারা, জিজ্ঞাসা চিহ্ন পথ নেই কেন, জিজ্ঞাসা চিহ্ন পথহীন মানুষগুলোর কর্তব্য কি। 1+1+3। এবার মান 3-এর নেই আমরা ভিখারি 12 মাস, হাইফেন দিয়ে লিখবি তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে, হাইফেন দিয়ে লিখবি কবি কেন এ কথা বলেছেন। 3 নম্বর আমাদের ঘর গেছে উড়ে, হাইফেন দিলে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি। 4 নম্বর লেখ আমাদের মাথায় বোমারু, হাইফেন দিয়ে লিখবি বোমারু কি, জিজ্ঞাসা চিহ্ন তাৎপর্য বিশ্লেষণ করো। এবার এমসিকিউ নে। কবিতাটির মূল গ্রন্থের নাম। উত্তর লেখ জলই পাষাণ হয়ে আছে, ব্র্যাকেটের মধ্যে সালটা লিখে রাখ 2004, মানে ওই সালে এটা প্রকাশিত হয়েছিল। স্টার দিয়ে পরের লাইনে লেখ আমাদের কবিতাটি মূল কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা। পরের লাইনে স্টার দে কাব্যগ্রন্থটির রচনাকাল 2000-2003। মূল কাব্যগ্রন্থটির রচনাকাল 2000-2003। হ্যাঁ, আবার স্টার দে কবি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন অরিজিৎ ও রিনাকে, অরিজিৎ অরহস্যি বর্গিঞ্জাসী খন্ডের ত হয়েছে। আবার স্টার দে মূল কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা
উত্তর লিখবে 31টি। 31টি। আমাদের ডান পাশে হাইফেন দিয়ে রাখ। পরেরটা আমাদের বাঁয়ে রয়েছে পরেরটা আমাদের মাথায় রয়েছে পরের দাগ নাম্বারে আমাদের পায়ে পায়ে রয়েছে। পরেরটা হিমানি শব্দের অর্থ, এটা উত্তর লিখে নে বরফ, বরফ না তুষার লেখ। তসু পেটকার মধ্যে সাকার রাও। পরেরটা আমাদের ঘর কিসের দ্বারা উড়ে গেছে। পরেরটা পথ শব্দটি কবিতায় কবার আছে। পরেরটা আমরা ভিখারি ড্যাশ। পরের প্রশ্ন আমাদের দৌড়ে দৌড়ে ফেরার অর্থ, এটার উত্তর লিখে নে মানুষের সাহায্যের প্রত্যাশা। পরেরটা কাছে দূরে ছড়ানো রয়েছে। পরেরটা আমাদের ড্যাশ নেই। এবার এসে কিউ নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি, হাইফেন দিয়ে লিখবে, এই কথা বলার কারণ কি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে যে কোনো বাধাই মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। পরবর্তী প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, হাইফেন দিয়ে লেখে কজন কারা। উত্তর লেখ শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কজন বলতে, শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কজন বলতে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে। পরবর্তী কোশ্চেন, আমরা ভিখারি 12 মাস, হাইফেন দিয়ে লিখবি, কথা বলার কারণ কি। উত্তর লেখ সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি আলোচ্য মন্তব্যটি করেছেন। পরেরটা লেখ আমাদের ইতিহাস নেই। আমাদের ইতিহাস নেই, হাইফেন দিয়ে লেখ, এ কথা বলা হয়েছে কেন। শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো, বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে ঠাঁই পায় না। আমাদের পদ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি। আমাদের পথ নেই কোনো, হাইফেন দিয়ে লিখবি, এরকম মন্তব্যের কারণ কি। সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে এ কথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, দাঁড়িয়ে দিবি, কেননা যে কোনো দিক পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে। লাস্ট প্রশ্ন লেখ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন। উত্তর লেখ হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। দুঃসহ করে তুলেছে। দাঁড়িয়ে দিয়ে লেখ পাহাড়ি পথকে বরফ যেমন
পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।